নমস্কার বন্ধুরা, রান্নাবাটি জমজমাটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আবারও চলে এলাম নতুন একটা একদম স্বাস্থ্যকর একটা পদ নিয়ে। তো আমাদের রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। আর রান্নাগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে রান্না হবে একদম স্বাস্থ্যকর একটা রান্না, থোড়ের তরকারি। তার জন্য এখানে মুসুর ডাল নিয়ে নিয়েছি এবং সেটা ভালো করে ভিজিয়ে নিয়েছি। আর নিয়েছি একদম সরু সরু করে কুচিয়ে রাখা থোড়, তার সাথে নিয়েছি ছোটো ছোটো করে টুকরো করে রাখা আলু। তোমরা চাইলে কিন্তু আলুটা বাদ দিতেই পারো, কিন্তু আলুটা দিলে বেশ সেটা মাখা মাখা ব্যাপার হবে। বাঙালি মানুষ আলু ছাড়া কি সব রান্নাই যেন ইনকমপ্লিট লাগে। তো যাই হোক, আমাদের রান্নাটা করতে কিন্তু একদম সর্ষের তেল লাগবে। এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে, মানে তেল একদম রেডি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবার ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, এবং সেই আলুটা ফোড়নের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, আলুটা একটু ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা থোড়। দেখে বুঝতেই পারছো আমাদের থোড়টা কিন্তু খুব সরু সরু করে কেটে নেওয়া হয়েছে। যত সরু করে কেটে নেবে তত তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর তাছাড়াও আমাদের এই থোড়টা কিন্তু ভীষণই নরম ছিল, ভীষণই কচি ছিল, মানে খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। এবার আলুর সাথে থোড়টা আমরা ভালো করে ভেজে নেব। থোড় আর আলু বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মুসুর ডাল। এখানে আমরা বড় চামচে 3 চামচ মুসুর ডাল নিয়েছি, সেটা ধুয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে মুসুর ডালটা স্কিপ করতে পারো। আর তাছাড়া ভিজিয়ে রাখা ছোলা বা নারকেল কুচি কিন্তু আরামসে তোমরা এই থোড়ের তরকারিতে দিতে পারো, কিন্তু মুসুর ডালটা দিলে খেতে বেশ ভালোই লাগে। তোমরা চাইলে কিন্তু মুসুর ডালের সাথে ভিজিয়ে রাখা ছোলা বা নারকেল কুচি দুটোই অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দিয়ে দেবো আমাদের পরিমাণ মতো নুন। নুনটা দিলে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধও হবে। তার সাথে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দেবো 1/2 স্পুনের মতো জিরে গুঁড়ো, আর দেবো 1 স্পুনের মতো আদা এবং কাঁচা পাকা লঙ্কা বাটা। এখানে কাঁচা পাকা লঙ্কা আছে বলে পেস্টটা লাল লাল লাগছে, নাহলে আদা এবং কাঁচা লঙ্কাই আছে। এবার সব কিছু দিয়ে থোড়টা আমরা ভালো করে কষিয়ে নেব। এখানে কষাতে কষাতে দেখছি আমাদের মশলাটা কিন্তু শুকিয়ে এসেছে, তাই সামান্য পরিমাণ আমরা জল অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু একদিকে যেমন আমরা থোড়টা কষাচ্ছি, অন্যদিকে কিন্তু আমরা একটু জল গরম বসিয়ে দিয়েছি। সেই গরম জলই একটু একটু করে দিয়ে রান্নাটা করছি। এখানে যদি আমরা জল গরম দিই, তোমরা প্রত্যেকেই যেন আমরা আগেও শেয়ার করেছি, যদি গরম জল দিই রান্নায় তাহলে রান্নার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়, টেস্টে কোনো হেরফের আসে না। এবার দেখো, মশলাটা কষাতে কষাতে আমরা একটা 1/2 টমেটো ভালো করে কুচিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবার টমেটো সমেত থোড়টা আমরা এবার কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কষাতে কষাতেই আমাদের থোড় কিন্তু সিদ্ধ হয়ে এসেছে এবং আলুও একসাথে সিদ্ধ হয়ে এসেছে। এবং আগেই বললাম থোড়টা কিন্তু আমাদের ভীষণ কচি ছিল। মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমরা এখানে যে জলটা গরম করতে দিয়েছিলাম সেই গরম জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে এবার আমরা ঢাকা দিয়ে থোড়টা ভালো করে সিদ্ধ করে নেব। আমাদের থোড়টা যেহেতু কষাতে কষাতেই সিদ্ধ হয়ে গেছিলো, তাই বেশি দেরি করলাম না, 1 থেকে 1.5 মিনিট পরেই আমরা কিন্তু ঢাকনা খুলে নিলাম। তাতেই দেখছি আমাদের থোড় কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার থোড়ের তরকারি যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে, তাই আমরা এখানে সামান্য পরিমাণ গুড় অ্যাড করছি। তোমরা চাইলে কিন্তু আরামসে চিনিও দিতে পারো। আমরা যেহেতু প্রথমেই বলেছি একটা স্বাস্থ্যকর পদ বানাবো, থোড়টা আমরা প্রত্যেকেই জানি আমাদের শরীরের জন্য কতটা ভালো। তো সেই স্বাস্থ্যকর জিনিসটাকে আরেকটু স্বাস্থ্যকর বানানোর জন্য আমরা এখানে চিনিটার বদলে গুড় দিলাম। তোমরা চাইলে যারা মিষ্টি একদমই পছন্দ করো না তারা কিন্তু এই গুড়টাও স্কিপ করতে পারো, ঠিক আছে? তো দেখো, গুড় দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে একটু ফুটিয়ে নিচ্ছি। আমাদের রান্না কিন্তু একদম শেষের দিকে। আমাদের থোড়ের তরকারি কিন্তু একদম রেডি। এবার নামাবার আগে সামান্য পরিমাণ ঘি অ্যাড করছি। ঘিয়ের মধ্যেও কিন্তু গুড ফ্যাট থাকে,
তাই সামান্য পরিমাণ আমরা ঘি এখানে দিয়ে দিলাম। এতে কিন্তু টেস্টটাও ভালো লাগে এবং গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসে। তো তোমরা এইভাবে বাড়িতে বানাও থোড়ের তরকারি, আর আমাদের কমেন্ট করে জানিও তোমাদের এই রান্নাটি কতটা ভালো লেগেছে। আর তোমরা যদি অন্যভাবে থোড়ের তরকারি বা রান্না করে থাকো তা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিও তোমরা ঠিক কীভাবে রান্নাগুলো করো। তো আমাদের রান্নাগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও। তোমরা যদি এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। চলো টাটা, আবার দেখা হয় পরে অন্য কোনো নতুন রান্নার সাথে।